দুর্গাপূজা উপলক্ষে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি মহিন্দা উপস্থিত আছেন। আজকের প্রধান অতিথি বরুড়ার প্রাক্তন সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক কাকারিয়া সুমন সাহেব সহ বসেন সহ সনাতনী সম্প্রদায়ের সকল নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠন নেতৃবৃন্দ, সামনে বসা সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, আমার আরেকটা প্রোগ্রাম থাকায় আমার ভাই ইতিমধ্যে বলছেন যে আজকে উনি অনেক সময় নিয়ে আসছেন, আপনারা বলবেন উনি শুনবেন। তো বড় ভাই যেহেতু আছে, আমি আমার দলীয় প্রোগ্রামটা করতে যাব। আমি শুধু 2-3টা কথা বলবো। আমি এমন একটা পরিবার থেকে আসছি, যে পরিবার জন্ম নেই আমি নিজেকে ধন্য মনে করি। ছোটবেলা থেকে যখন বেড়ে উঠছি, বাবা চাচাদেরকে কাকাদেরকে কুমিল্লা শহরে বসবাস করছি, গ্রামে বসবাস করছি, ঢাকায় বসবাস করছি। আমার বাবা চাচাদেরও হিন্দু বন্ধু বান্ধব ছিল, মা চাচিদেরও হিন্দু বান্ধবী ছিল, আমার ভাই বোনদেরও আমার হিন্দু বন্ধু বান্ধব ছিল। এবং আমার চাচা একে মাহবুব আলী সাহেব, যিনি বরুড়ার সংসদ সদস্য ছিলেন, উনি সংসদ সদস্য হওয়ার পরে উনি বলতেন উনি দানশীষের ভোটে নির্বাচিত, কিন্তু উনি বরুড়ার মানুষের সংসদ সদস্য। অর্থাৎ হিন্দু মুসলিম বৌদ্ধ সকল মানুষের এমপি হিসাবে উনি বরুড়ার উন্নয়ন করার চেষ্টা করছেন। মন্দিরের ব্যাপারে আপনারা জানেন, অন্যরা বলবে। আমি আমার পরিবারের কথাটা এই জন্য বলছি, আমি এমন একটা পরিবার থেকে আসছি, যে পরিবার, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমাদের বাড়িতে বরুড়ার যিনি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন নুরুল ইসলাম সাহেব, ওনার পুরো বাহিনী নিয়ে 9 মাস আমাদের বাড়িতে অবস্থান করে ওনারা বরুড়ার বিভিন্ন অঞ্চলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আমার দাদা, আমার মা, চাচি, ফুফুদেরকে বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে রাখছেন। আমার মা মুক্তিযোদ্ধা, আমার দাদি মুক্তিযোদ্ধা, আমার চাচি মুক্তিযোদ্ধা। কারণ ওনারা রান্না বান্না করে ওই যে আমাদের বাড়িতে যে মূল ক্যাম্পটা ছিল, ওনাদেরকে খাওয়া দাওয়া করাইতেন। আরেকটা ব্যাপার হলো, আমার চাচা একে মাহবুব আলী সাহেব স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে যখন কুমিল্লা ছিলেন, হিন্দু সম্প্রদায়ের লোকজন ওনাকে নিরাপদ মনে করতেন। পাইকপাড়া আপনারা অনেকেই চিনেন। পাইকপাড়ার যে বাবু মালিক ছিলেন, উনি বিভিন্ন লোকজন ওনার থেকে দোকানটা কিনতে চেয়েছিলেন। উনি আমার চাচাকে বললেন, আমার চাচা বললেন যে এই ঝামেলা আমি যাব না। তারপরে উনি আমার চাচার কাছে পাইকপাড়াটা বিক্রি করে ইন্ডিয়া চলে যান। যুদ্ধ শেষে স্বাধীন বাংলাদেশে উনি যখন ফেরত আসেন একরকম নিঃস্ব অবস্থায়, উনি আমার চাচার কাছে আসলেন। আমার চাচা বললেন যে ঠিক আছে, আপনি এটা চালান, ওয়ার্কিং পার্টনার হিসাবে থাকেন। ওই পরিবারের সাথে আমাদের সম্পর্ক হলো আমার নিজের চাচা যেমন, ওই বাবু আমার কাকা তেমন। ওনার এক বোন বিজয় রানী দাস, যারা এখানে অনেকে আমাদের অফিসের সাথে সম্পৃক্ত আছেন, উনি আমাদের অফিসে ডিএমডি হিসাবে ছিলেন। আমার ফুফু যেমন বিজয় রানী দাস, অর্থাৎ আমার ফাতেমা ফুফু যেমন আমার কাছে ফুফু, বিজয় রানী দাস আমার কাছে তেমন ফুফু। আমি ওই পরিবার থেকে বেড়ে উঠেছি। আমার অনেক বন্ধু বান্ধব আছে এলাকায়। বিধানচন্দ্র চিরাং ইউনিভার্সিটির বিবিএর শিক্ষক, ও আমার খুব ক্লোজ বন্ধু। কুমিল্লা শহরে অসংখ্য হিন্দু বন্ধু আছে, মুসলিম বন্ধু আছে। এইটা বলার উদ্দেশ্য হলো, আমরা যে দলটা করি, আমার ভাই ইতিমধ্যে বলছেন যে এই দলটা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, এই দলটা বাংলাদেশিদের দল। এখানে দলমত নির্বিশেষে সবার এই দলে থাকার ব্যবস্থা আছে। আমি আমার দলের তরফের ওই পরিচয় দিলাম, আর আমার পরিবারের তরফ থেকে ওই পরিচয় দিলাম। আর আপনাদের সামনে বরুড়া উপজেলা বিএনপি হিসাবে একটা কমিটমেন্ট করছি, সেটা হলো পূর্বের ন্যায় আগামী দুর্গাপূজা এবং দুর্গাপূজার পর আমি একজন মুসলমান হিসাবে সংখ্যালঘুরা যেমন আমানত, বরুড়ার বিএনপি সভাপতি হিসাবে আপনাদের কাছে ওয়াদাবদ্ধ যে হিন্দু সম্প্রদায় আমার দলের কাছে, আমার কাছে আপনারা আমানত। আমি এবং আমার দল
আপনাদের পাশে আছি নির্বিঘ্নে নির্ভয়ে। বরুড়ায় আপনার যেমন বাড়ি, আমারও বাড়ি, একজন মুসলমানের যেমন বাড়ি, একজন বৌদ্ধর তেমন বাড়ি, একজন হিন্দুর তেমন বাড়ি। একটা মুসলমানের যতটুকু অধিকার আছে আপনার ততটুকু অধিকার আছে। এই ততটুকু অধিকার ভোট করতে আপনি যদি কোথাও কোনো প্রতিবন্ধকতার শিকার হন, আমি এবং আমার ভাই আপনাদের পাশে আছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিশেষ অতিথি মহোদয়কে।